আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া আজকের আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। হামাসের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করল ইসরায়েল। তারপর জানিয়ে দিব পুতিনকে পাগল বললেন ট্রাম্প। এখন জানিয়ে দিব বুধবার জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দিব চুক্তি বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবেন ইরান। দর্শক এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। হামাসের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হামাসের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবটিও প্রত্যাখ্যান করলেন যুদ্ধবাজাজ ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা গঠিত এক খসড়া পরিকল্পনায় হামাসের কাছ থেকে 10 জন জীবিত জিম্মি মুক্তি প্রায় 70 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়, কিন্তু তেল আবিবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবটি গ্রহণযোগ্য। কোন দায়িত্বশীল সরকার এটি গ্রহণ করতে পারে। খবর রয়টার্স অফ ইসরায়েলের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ও ইসরায়েলের কর্মকর্তার মতে হামাস এমন সব সতর্ক দিচ্ছেন যা গ্রহণ করলে যুদ্ধের মূল লক্ষ্য হামাসকে ধ্বংস এবং সব জিম্মির মুক্তি তা অর্জন সম্ভব হবে না। তার ভাষায় এ প্রস্তাব বাস্তবায়ন সম্মত নয় এবং ট্রাম্পের দ্রুত স্টেপ ইউটকফক মূল প্রস্তাব থেকে এটি অনেক দূরে। লেবাননের সংবাদ মাধ্যম আল মাদানিয়া জানিয়েছেন আলোচনায় হামাস 70 দিনের যুদ্ধবিরতি চেয়েছেন। 10 জন জীবিত জিম্মিকে 2 ধাপে 5+5 ছাড়াও প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিদিন 1000 মার্কিন মানবতা সহায়তা ট্রোনার ট্রেক গাজা ঢোকানো দাবি করেছেন এবং অস্ত্র প্রস্তুত পাচার বা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দখলদার ইসরায়েল বলেছেন এই দাবিগুলো কেবলই চুক্তি করার নাটক মাত্র। এই আলোচনার মধ্যস্থতা করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টেপ উইটকফক ও ফিলিস্তিনের আমেরিকা ব্যবসায়ী বিশাল বাহবা। উইটকফক এর আগে মার্কিন ইসরায়েলের জিম্মি এডান আলেকজান্ডার মুক্তিতেও মধ্যস্থতা করেছিলেন। এদিকে ট্রাম্প রবিবার জানিয়েছেন গাজার পরিস্থিতি নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছিলেন। আমরা চেষ্টা করছি যুদ্ধ থামানো যায় কিনা। বর্তমান যুদ্ধ বিধ্বস্ত ও অনিবার্য গাজা উপত্যকার জুড়ে সংঘাত আবার শুরু হয়েছে। ইসরায়েল দাবি করেছেন তারা গত কয়েকদিনে 18 সন্ত্রাস হামাস সদস্যকে হত্যা করেছেন। তবে হামাস বলেছেন এই সময় 3785 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি হিসাবে মতে এখনো 58 জন জিম্মি গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের হিস্ট্রিপ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফ্রম নামের জিম্মিদের পরিবারগুলো একটি সংগঠন জারি আংশিক চুক্তি ইসরায়েলের জন্য পরাজয়। এই চুক্তির যুদ্ধে অবসান ও সব জিম্মির মুক্তি নিশ্চিত করেন না। পুতিনকে পাগল বললেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্কিত ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলার পর ট্রাম্প বলেন তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন। সাংবাদিকদের তিনি বলেন তার কি হয়েছে, তিনি তো প্রচুর মানুষ হত্যা করেছেন। পরে সামাজিক মাধ্যমে পুতিনকে পুরোপুরি পাগল বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির অভিযোগ করেন রুশ হামলার পরেও ওয়াশিংটন নীরবতার পুতিনকে আরো উৎসাহিত করেছেন। তিনি মস্কোর উপরে আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। গত রবিবার রাতে রাশিয়া ইউক্রেনের উপর 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, যা 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই এই একই রাতের মধ্যে সর্বোচ্চ হামলার রেকর্ড। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার ভোরে আবারও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সতর্কতা বাজানো হয়। খরকিয়েভ শহরের এক শিশুসহ অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেনাখান মেয়র ইউহক তেরেখভ। দক্ষিণ জাপান ঝিলিক অঞ্চলে 2 জন আহত হয়েছেন বলে জানান প্রশাসনিক প্রধান ইয়াভ ভেডরভ। রাশিয়া ইউক্রেনের মস্কোর দিকে আসা ইউক্রেনের 2টি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সের্গেন সোয়ান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার রাতে নিউজ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন আমি পুতিনকে অনেকদিন ধরেই চিনি, আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন সে শহরের রকেট ছুড়ে মানুষ মারা হচ্ছে, এটা আমার একদম অপছন্দ।
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই, যদিও পূর্ব তিনি নিষেধাজ্ঞা হুমকি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সেসব কার্যক্রম করেনি। এরপর ট্রুথ সোশ্যালে দেওয়ার এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন। তিনি আরো বলেছিলেন, আমি বারবারই বলেছি পুতিন পুরো ইউক্রেন দখল করতে চায়, শুধু একটা অংশ নয়। তবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও কঠোর ভাষায় আক্রমণ করে বলেন, তিনি যেভাবে কথা বলেছেন তা তার দেশের কোনো উপকার করেছেন না। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা সমস্যার সৃষ্টি করছে। আমি এটাও পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত। গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে 2 ঘন্টার একটি ফোন আলাপ হয়, যেখানে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করেন। ট্রাম্প জানান, আলোচনাটি খুবই ভালো হয়েছে এবং রাশিয়া ইউক্রেনে শীঘ্রই যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসবেন। ইতিমধ্যে ইউক্রেন 30 দিনের যুদ্ধবিরতি সমিতি হয়েছেন। পুতিন অবশ্যই বলেছেন, রাশিয়া একটি সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তি নিয়ে আলোচনায় জন্য ইউক্রেনের সঙ্গে একটি স্মরণীয় তৈরি করতে কাজ করবেন। ইউক্রেন ও তার ইউরোপিয়ান মিত্ররা একটি সময়ক্ষেপ ও বিভক্তিমূলক কৌশল হিসাবে দেখছেন। বুধবার জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 4 দিনের রাষ্ট্র সফরে আগামী বুধবার 28 মে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। তিনি টোকিওতে অনুষ্ঠানে নিকোল ফ্রোমার সম্মেলনে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা সফরে 2 দেশের মধ্যে 60টি সমঝোতা স্মারক সই হবে। সোমবার 26 মে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকী এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূরে আলম। রুহুল আলম সিদ্দিকী জানান, 29 মে জাপানের টোকিওতে অনুষ্ঠানে 30তম নিকোল ফ্রোমান সম্মেলনে যোগ দেবেন। প্রধান উপদেষ্টা আগামী 28 মে ভোরে একটি ফ্লাইটে ঢাকা থেকে হংকং হয়ে টোকিওর উদ্দেশ্যে রওনা দেবে। প্রধান উপদেষ্টা 28 মে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে জাপানের রাষ্ট্রচার প্রধান এবং জাপান সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা এবং জাপানের নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবে। তবে প্রধান উপদেষ্টা তার সম্মেলনে নেপাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আয়োজিত একটি লোকসভা অংশ নেবেন, যেখানে জাপানের রাজনৈতিক এবং বেসরকারি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। নৈশভোজ শেষে জাপানের গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টার এটি ছিল বৈঠক। চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি হলেও ইরান তার ইউরোপিয়ান সমৃদ্ধকরণ কার্যক্রমে স্থগিত করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির কর্মকর্তারা। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল বাঘাই সোমবার ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির কঠোর অবস্থান পুনর্ব্যক্তিত্ব করবেন বলে জানিয়েছেন। ইউরোপিয়ান সমৃদ্ধকরণ 3 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাবে ইরান দিতে পারে এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভুল। ওমানের মধ্যস্থতা রোমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আনুষ্ঠানিক 5ম দফা আলোচনায় 3 দিন পর এই বক্তব্য এলো। যুক্তরাষ্ট্র বলেছেন তারা ইরানের ইউরোপিয়ান সমৃদ্ধকরণ মেনে নিতে পারে না। ইরানও এমন কোন লাল সীমা প্রত্যাখ্যান করেছেন। বাঘাই বলেন, ইরান কখনো ইউরোপিয়ান সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি হবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরান এখন ওমানের কাছ থেকে 6ষ্ঠ দফায় আলোচনার সম্ভাব্য সূচি ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করছেন, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথ খোঁজা হবে। ঘরোয়া রাজনীতির কথা মাথায় রেখে তেহরান আলোচনার ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রেখেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার জানান, ইরান প্রয়োজনে চুক্তি না করেই আলোচনার টেবিল থেকে উঠে আসতে প্রস্তুত। সরকারি বার্তা সংস্থা ইরান তার সমৃদ্ধ দিয়ে বলেছেন, যদি তারা আমাদের সঙ্গে আলোচনা না করে বা নিষেধাজ্ঞা দেয় তাহলে এমন নয় যে আমরা না খেয়ে মরে যাব, আমরা টিকে থাকবো, পথ খুঁজে নেব। দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।